everyone, this is my Dhaka to Dallas vlog, kind of a vlog. আমি অনেকগুলো ক্লিপ নিয়ে রেখেছিলাম। আসলে এটা এডিট করতে করতে আমার অনেক সময় লেগে গেল, কেন জানি না। অলমোস্ট 4 মাস আমি ডালাসে এসে পৌঁছেছি। তো এই যে আমরা খুব দ্রুত আসলে পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে। এখানে দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছে। তো আমি ওখানে আমার সব ফ্যামিলি মেম্বার্সরা ওয়েট করছিল। কেউ নেত্রকোনা থেকে এসেছে, কেউ টঙ্গী থেকে এসেছে, কেউ ঢাকা থেকেই ছিল। তো এখানে আমি আমার মেজো বোনকে খুব বেশি মিস করছিলাম। ওর বাচ্চাটা অসুস্থ থাকার কারণে সে নেত্রকোনা থেকে সামহাও আসতে পারেনি। তো এখানে সে আমার জন্য লুচি বাঁধাকপি ঘন্ট বানিয়ে পাঠিয়েছিল, যেটা আমি অল্পই খেতে পেরেছি, যেহেতু আমি খুবই টেনশন ছিলাম। একা এত লম্বা ফ্লাইটে যাব, এই প্রথম। তো এখানে যে আমার সব লাগেজ অ্যান্ড এভরিথিং, এখানে আসলে আমরা অনেকটা সময় কাটিয়েছি, ছবি তুলেছি, কথা বলেছি। আমার সব ভাই বোনরা আমাকে সি অফ করতে এসেছিলো। এখানে আয়ুষ্মান কান্না করছে, আমি আয়ুষ্মানকে বোঝাচ্ছিলাম, বাট আমারও ওর কান্না দেখে অনেক বেশি কান্না পাচ্ছিল। আমি কাঁদছিলাম না, তাতে সবাই আরও বেশি স্যাড হয়ে যেত। এখানে এই যে আমি আয়ুষ্মানকে বলছিলাম একটু ক্লিপ নিতে। এই যে আমি ঢুকে গিয়েছি, এটা বোর্ডিং পাস নিচ্ছি। অ্যান্ড ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে চেক ইন হয়ে যাওয়ার পরে আমি এয়ারক্রাফটের সামনে যে সিটটা থাকে ওয়েটিং জোন, সেখানে বসেছিলাম। তখন আমি রনর সাথে কথা বললাম। ও একটু অসুস্থ ছিল, বাট ওকে দেখে অনেক ভাল লেগেছে, অনেক শান্তি লেগেছে। এই যে আমাদের এয়ারক্রাফট কাতার এয়ারওয়েজ, এখানে ওয়েটিং জোনে বসে আছি। এই যে প্লেনে আমরা উঠে গিয়েছি। তো এই ফ্লাইটটা আসলে ঢাকা টু কাতার ছিল, দোহা। তো দোহা এয়ারপোর্ট 6 ঘন্টার মতো লাগে ঢাকা থেকে। তো এই ফ্লাইটটা অত একটা বোরিং ছিল না, কারণ আমার পাশের দুজন খুবই ফ্রেন্ডলি ছিল এবং আমরা গল্প করতে করতে পৌঁছে গেছি। এখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আর সাথে একটা কি জানি স্ন্যাক্স দেওয়া ছিল, আমার ঠিক মনে নেই। আমি ফ্রেন্ডস দেখলাম, মুভি দেখলাম। এই যে ওয়াশরুমে আমার একটি ক্লিপ নেয়া। আর যেহেতু আমি ঠান্ডা কিছু খেয়ে অভ্যস্ত না অনেক দিন ধরে, তো ফ্লাইটে যেহেতু বেশিরভাগ জিনিস ঠান্ডা সার্ভ করা হয়, তো আমি কোনো একটা ড্রিঙ্ক বা কিছু খেয়ে আমার গলা একদম ভেঙে গিয়েছিল। আমি মাফলার পেঁচিয়ে রাখছিলাম। এখানে সিমসন দেখছিলাম, টম অ্যান্ড জেরি দেখছিলাম। আসলে ফ্লাইটে তেমন কিছু করার থাকে না। তো পাশের লোকজনের সাথে পাশের যে আমার সাইডে যে দুইজন বসেছিল তাদের সাথে কথা বলছিলাম। আমি এই তো বাইরে একটু ভিউ নিচ্ছি, ক্লিপ নিচ্ছি। আর এই যে আমরা কাতার পৌঁছে গিয়েছি। আমার 2 ঘন্টার লেওভার ছিল, বাট পৌঁছাতে প্রায় ওই 2 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা পার হয়ে যাচ্ছিলো। লাস্টের হাফ অ্যান আওয়ার এই যেখানে ফ্লাইটটা ল্যান্ড করেছে, সেখান থেকে বাসে করে আমাদের মূল এয়ারপোর্টে নিয়ে যাওয়া হচ্ছিলো। আমি দৌড়ে গেলাম অ্যান্ড চেক ইন করলাম কাতার টু ডালাসের যে ফ্লাইট, ওটার জন্য। এখানে ওয়েটিং রুমে 5 থেকে 10 মিনিট বসে থাকতে হয়েছে। তারপরে আমরা এই যে ডালাসের উদ্দেশ্যে যে প্লেন, সেখানে উঠে যাচ্ছি। আমি একটু ক্লিপ নেওয়ার ট্রাই করেছিলাম, কিন্তু খুবই প্যানিক করছিলাম যে আদৌ কি আমি ধরতে পারবো ফ্লাইটটা সময় মতো। হ্যাঁ, আমি পেরেছিলাম। আর ওরা আমাদের ইয়ারবাডস দিয়েছিল, সক্স দিয়েছিল, আরও কে টুথপেস্ট এগুলো দিয়েছিল। আর এখানে আমাদের ডিনার সার্ভ করা হয়েছিল। তখন মনে হয় কাতার টাইম 3:30, রাতের 3:30টার মতো বাজে। তো এখানে আর আমি পুরো ফ্লাইটে খাবার খেয়েছি খুবই অল্প। আমার অত একটা ভাল লাগেনি সামহাও। এই জিনিসটা আমার ভালো লেগেছিল, পাফ, কাইন্ড অফ চিকেন পাফ। বাট আমি প্রচুর কোকাকোলা খেয়েছি, কারণ এটা আমার অনেক ফেভারিট, সবাই জানে। তো এই যে আমরা আসলে সবসময় জানালা দিয়ে তাকে রাতই দেখতে পাচ্ছিলাম। এই প্রথম আমি মনে হয় একটু সূর্য উঠছে এরকম একটা ক্লিপ নিতে পারছিলাম। খুবই ভালো লাগছিল আসলে, যে এতক্ষণ ফ্লাইটে বসে থাকার পর, প্রায় 17 ঘন্টার ফ্লাইট। এই যে আমার বিশ্রী অবস্থা, আমার গলা ব্যথা, আমি কাশছি, খুবই বাজে অবস্থা। তো আমি ফাইনালি একটু রোদ বা সূর্যের আলো একটু দেখতে পাচ্ছিলাম। আমার পাশের ভদ্রলোক খুবই ভালো ছিলেন। উনি সাউথ ইন্ডিয়া থেকে বিলং করেন। উনি ওনার মেয়ের বাড়ি যাচ্ছেন। উনি অনেক কথা বললেন আমার সাথে। আর এই যে ওরা ব্রেকফাস্ট সার্ভ করে দিয়েছে। আর এই যে ওয়াশরুমে নেওয়া কিছু ক্লিপ। আর 26 মিনিট আছে ডালাস ল্যান্ড করার। তো আমি একটু চটপট রেডি হয়ে নিচ্ছিলাম, ফ্রেশ হয়ে। অ্যান্ড এই যে ডালাস দেখা যাচ্ছে। আই ওয়াজ লাইক, ফাইনালি আই এম হিয়ার।
ভালো লাগছিল আসলে। এই যে আমরা ল্যান্ড করছি, আর কিন্তু আমার গলা ব্যথা প্রচণ্ড ছিল, যদিও ফ্লাইটে যারা ছিল অ্যাটেন্ডেন্ট ওরা অনেক হেল্প করেছে, গরম জল অ্যান্ড লেবু এগুলো দিয়ে দিয়ে একটু কিছুক্ষণ পর পর। আর এই যে আমরা ফ্লাইট থেকে নেমে গেলাম, এটা হচ্ছে ডালাস এয়ারপোর্ট। এই যে মানে আসলে এই রোদটা দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগছিল। এতক্ষণ অন্ধকার অন্ধকার অন্ধকার, ঢাকা থেকে রওনাও হয়েছি রাতে, কাতারে পৌঁছেছি রাতে, সারাটাক্ষণ ফ্লাইটে, প্রায় 17 ঘন্টা ফ্লাইটে ছিলাম কাতার থেকে ডালাস। অ্যান্ড ফাইনালি আমি একটু রোদ দেখতে পাচ্ছি, ঝকঝকে আকাশ। আর আমি কাস্টমসের দিকে এগিয়ে যাচ্ছি, বাইরে আমার হাজব্যান্ড অ্যান্ড আমার আশা জামা ওয়েট করছিল। এতটুকু আমার ব্লগ। থ্যাংক ইউ।